1993 সালে জুন মাসের এক ধূসর বিকেলে ওল্ড ট্রাফোর্ডে শেন ওয়ার্ন প্রথমবার অ্যাশেজের রান আপ নিচ্ছিলেন। ও প্রান্তে ক্রিজে মাইক গ্যাটিং, অভিজ্ঞ ইংলিশ ব্যাটার, তার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো কিছু নেই। ঝুলিতে সব রঙের আর ঢঙের বল ফেস করার অভিজ্ঞতা। ফিল্ড সেটের দর্শকরা সামনে ঝুঁকে, কিন্তু কেন তা কেউ বলতে পারে না। ওয়ার্নের প্রথম বলটা ডানহাতি ব্যাটসম্যানের দিকে সামান্য সরে এসে লেগ স্ট্যাম্পের বাইরে নিরীহভাবে পড়ল। তারপর মাটিতে লেগে এমনভাবে ঘুরল যা মাঠের কেউ কল্পনা করতে পারেনি। বল গ্যাটিং এর ডিফেন্স স্ট্রোক পেরিয়ে অফ স্টাম্পের মাথায় লাগলো, বেল গেল উড়ে। গ্যাটিং জমে গেলেন, ব্যাট তোলা অবস্থাতেই ভাঙা উইকেটের দিকে তাকিয়ে থাকলেন, যেন পদার্থবিজ্ঞানের নিয়মগুলো এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। নিস্তব্ধতা টিকল মাত্র 1 সেকেন্ড, তারপর পুরো মাঠ ফেটে পড়ল। ঐতিহাসিক সেই একটা মুহূর্তে অস্ট্রেলিয়ার এক অচেনা লেগ স্পিনার দুনিয়াকে জানিয়ে দিলেন নিজের আগমন। সেই বলটির নাম হয়ে গেল দ্য বল অফ দ্য সেঞ্চুরি। গল্পটা ডাইভ ইন্টু দ্য ডিপ অফ দ্য অজি লিগেসি অফ রেড বল ক্রিকেট। সেই ঐতিহ্যের নাম কঠোরতা, আত্মবিশ্বাস আর হোম সয়েলের প্রতি নিষ্ঠা। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা মানে শুধু প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নয়, এটা সেই উত্তরাধিকারের সঙ্গে লড়াই, যেখানে প্রতিটি বল, প্রতিটি ইনিংস একটা গল্প হয়ে ওঠে। ওয়ার্নের সেই বল অব দ্য সেঞ্চুরি আজও স্মরণীয়, কারণ এটা মনে করিয়ে দেয় অস্ট্রেলিয়া কেন দশকের পর দশক ধরে টেস্ট ক্রিকেটের অন্যতম শক্তিশালী, অজেয় এক দুর্গ হয়ে আছে। ঠিক এই কারণে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবার বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে এসে তাদের বিপক্ষে টেস্ট খেলাটা সত্যিই গর্বের। টাইগার পেসার জানেন ওই মাটিতে পা রাখার অর্থ হলো সেই একই ঐতিহ্যের সামনে দাঁড়ানো, যেটা একদিন ওয়ার্নের আঙুলের ডগায় ঘুরে বিশ্বকে অবাক করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটের গল্প শুরু হয় 1877 সালের মার্চে। শুরুর দিকের বছরগুলোতে খেলা ছিল টাইমলেস। 1882 সালে অ্যাশেজের জন্ম ইংল্যান্ডে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র রূপ নেয়। ফ্রেড স্পোফোর্থের মতো পেসার আর বিলি মার্ডোকের মতো ব্যাটসম্যানরা সেই প্রাথমিক যুগের কিংবদন্তি। বিংশ শতাব্দীর শুরুতে আসে দ্য গোল্ডেন এজ। জো ডার্লিং, মন্টি নোবেল আর ক্লেম হিলের নেতৃত্বে অস্ট্রেলিয়া হয়ে ওঠে প্রায় অপ্রতিরোধ্য। তারপর আসে ডন ব্র্যাডম্যানের যুগ। 1930-এর দশকে ক্রিকেট মানি ব্র্যাডম্যান, 1932-33 সিরিজের বডিলাইন ডিবেট, হ্যারল্ড লারুডের শর্ট পিচ বোলিং আর ডগলাস জার্ডাইনের কৌশল অস্ট্রেলিয়ান ক্রিকেটকে গভীরভাবে প্রভাবিত করে। তারপর থেকেই অস্ট্রেলিয়া আরও টাফ অ্যান্ড কম্ব্যাটিভ হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালের ইনভিনসিবলস দল অপরাজেয় থাকার রেকর্ড গড়ে। ইংল্যান্ডের সঙ্গে লড়াই প্রায় 150 বছর ধরে চলছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্যের যুগ এসেছে, তা ফুরিয়েও গেছে। ভারতের উত্থান এবং সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা অস্ট্রেলিয়ান টেস্টকে বৈচিত্র্যময় করেছে। দীর্ঘ পথ চলায় অস্ট্রেলিয়ার মাটি শুধু খেলার জায়গা নয়, এটা এক সংস্কৃতি, এক ঐতিহ্য। ব্যানারম্যান থেকে ব্র্যাডম্যান, স্পোফোর্থ থেকে ওয়ার্ন, প্রতিটি প্রজন্ম এই মাটিতে নিজেদের ছাপ রেখে গেছে। আজও যখন কোনো দল অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখে, তারা শুধু একটা টেস্ট খেলতে আসে না, তারা এক দীর্ঘ ইতিহাস ও কিংবদন্তির মুখোমুখি হয়। বাংলাদেশও তাই হতে চলেছে ডারউইনে। খালিদ জামিল, 71।